হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা 17 জুলাইয়ের সাম্প্রতিক ঘটনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে যারা সকাল সকাল ক্লাসটি দেখছো, আজকে তোমাদের নাজিবুল স্যারের জিকে মক টেস্ট রয়েছে গুগল ফর্মের মাধ্যমে। সকাল 8টার দিকে হবে মোস্ট প্রবাবলি। এটা লিঙ্ক টেলিগ্রামে দেওয়া হবে। যারা টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই জয়েন করবে। কীভাবে জয়েন করতে হবে জানতে হলে ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারো, অথবা টেলিগ্রামে সরাসরি সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের গ্রুপ পেয়ে যাবে। সবচেয়ে বেশি মেম্বার রয়েছে আমাদের গ্রুপে, ওটাই জয়েন হবে। ওকে, প্রথম প্রশ্নটি দেখে নেওয়ার চেষ্টা করো। ভারতের প্রথম গ্রেন এটিএম কোথায় চালু হয়েছে? সহজে বলতে গেলে শস্য এটিএম কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর হবে গুরুগ্রাম অর্থাৎ হরিয়ানা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়াস ফার্স্ট গ্রেন এটিএম হ্যাজ বিন ইনস্টলড অ্যাজ এ পাইলট প্রজেক্ট ইন গুরুগ্রাম। অর্থাৎ হরিয়ানার গুরুগ্রামে এই ইনিশিয়েটিভটি সম্প্রতি নেওয়া হয়েছে। অর্থাৎ এটিএম এর মতনই, বাট সেখান থেকে শস্য বা আনাজ আসবে। সেটা কোথায় না গুরুগ্রাম। নেক্সট দেখো, হরিয়ানা সম্পর্কে আমরা এক নজরে একবার চোখ বুলিয়ে রাখবো। মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খট্টর এবং রাজ্যপাল হলেন বন্দরু দত্তাত্র। জানো নিশ্চয়ই যে হরিয়ানার গভর্নর চেঞ্জ হয়েছিলেন, সো রাজ্যপালকে বন্দরু দত্তাত্র। ন্যাশনাল পার্কের মধ্যে আমরা দুটো গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হরিয়ানাতে পড়বে, একটি হচ্ছে কালেসান ন্যাশনাল পার্ক এবং আরেকটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বৈদ্যুতিক বাইক এবং ট্যাক্সি প্রকল্প লঞ্চ করলেন? একটা স্কিম লঞ্চ হয়েছে যেটি হচ্ছে বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিক বাইক ট্যাক্সি স্কিম। কোন রাজ্য? সঠিক উত্তর হবে কর্ণাটক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কর্ণাটক চিফ মিনিস্টার বিএস ইয়েদিপ্পা লঞ্চ দ্য ইলেকট্রিক বাইক অ্যান্ড ট্যাক্সি স্কিম। যদি সাম্প্রতিক প্রশ্ন আসে যে ইলেকট্রিক বাইক অ্যান্ড ট্যাক্সি স্কিম যেটি লঞ্চড বাই কর্ণাটক গভর্নমেন্ট, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কর্ণাটক সম্পর্কে আমরা মনে রাখবো যে সমস্ত বিষয়, সেটা হচ্ছে ন্যাশনাল পার্কের মধ্যে তোমরা জানো আংশি ন্যাশনাল পার্ক রয়েছে, বান্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে, ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে এবং নাগারহাল ন্যাশনাল পার্ক রয়েছে। এগুলো কর্ণাটকে অবস্থিত। চিফ মিনিস্টার এবং গভর্নর মুখ্যমন্ত্রীকে বিএস ইয়েদিপ্পা রয়েছেন এবং রাজ্যপালকে থাওয়ারচাঁদ গেহলট। সম্প্রতি যেন নতুন রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন থাওয়ারচাঁদ গেহলট, সম্প্রতি কর্ণাটকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি এআই বেসড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বেস অভিযোগ নিরসন কেন্দ্র এর উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লঞ্চড অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই পাওয়ার্ড বা এআই বেসড মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা বেসড একটি গ্রিভেন্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, মানে একটা অভিযোগ নিরসন কেন্দ্র ইন নিউ দিল্লি। এটা ডেভেলপ করেছে কারা? ডেভেলপড বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স উইথ দ্য হেল্প অফ আইআইটি কানপুর অ্যান্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের প্রচেষ্টায় এই এআই বেসড গ্রিভেন্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে এবং এটা লঞ্চ করেছেন কে? আমাদের ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখি, ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন মোবিলিটি প্রজেক্ট হচ্ছে নিম্নের কোথায়? ভারতের প্রথম। সঠিক উত্তর হবে লাদাখ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনটিপিসি সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে উইথ দ্য ইউনিয়ন টেরিটরি লাদাখ টু সেট আপ কান্ট্রিজ ফার্স্ট গ্রিন হাইড্রোজেন মোবিলিটি প্রজেক্ট। দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন মোবিলিটি প্রজেক্টের জন্য এনটিপিসি মৌ করেছে কিসের সঙ্গে? ইউনিয়ন টেরিটরি লাদাখের সঙ্গে। নেক্সট কোশ্চেনটি দেখো, সত্যদেব নারায়ণ আর্য সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন? তোমরা জানো যে রাজ্যপাল স্থানান্তর বা রাজ্যপাল পরিবর্তন বা নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছিল আমাদের 8টি রাজ্যে। তো তার মধ্যে সম্প্রতি এই ঘটনাটা আরবার কিন্তু আমরা দেখব যে তিনি শপথ নিয়েছেন বা ওথ করে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোন রাজ্যের গভর্নর হিসেবে? তো আমরা প্রত্যেকে জানি ত্রিপুরা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Satyadev Narayan Arya took over as the 19th governor of Tripura, succeeding Ramesh Boish আগে ছিলেন ত্রিপুরার গভর্নর, who has been shifted to ঝাড়খণ্ড আগে ছিলেন দ্রৌপদী মুর্মু, তো ঝাড়খণ্ডে তিনি শিফট হয়েছেন অ্যান্ড এই জায়গায় কে হচ্ছেন ত্রিপুরার গভর্নর? তিনি হলেন সত্যদেব নারায়ণ আর্য। তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, ত্রিপুরার চিফ মিনিস্টারকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং যে হোমওয়ার্ক রয়েছে সেটির দিকে নজর রেখে আজকে একটি ইন্টারেস্টিং হোমওয়ার্ক। লাস্ট দিনে তোমাদের ইউপিআই এর ফুল ফর্ম জানতে দিয়েছিলাম, সো ইউনিফিল পেমেন্ট ইন্টারফেস সবাই কমেন্টে জানিয়েছিলে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আরেকটি গুরুত্বপূর্ণ গুড নিউজ তোমাদের জন্য, কলকাতা পুলিশে এসআই অ্যান্ড সার্জেন্ট পদে তোমরা সবাই অবগত, গতকালই শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল এবং ফাইনালি সন্ধ্যাতে কিন্তু অফিসিয়াল ডিটেল নোটিফিকেশন, নাম্বার অফ ভ্যাকেন্সি, সিলেবাস, প্যাটার্ন সবই প্রকাশিত হয়েছিল। তো তোমরা যারা দেখতে ইচ্ছুক চাইলে দেখতে পারো, ওয়াচ করতে পারো, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এবং কারা কারা ইন্টারেস্টেড এটার জন্য এসআই সার্জেন্ট অ্যাপ্লাই করবে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। আর এই যে আজকের হোমওয়ার্কটা একটা দেখো যে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? এই কোশ্চেনটা আমি দিয়েছি, সবাই একবার কমেন্টে চেষ্টা করো
করো যে প্রতি বছর কবে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালিত হয়। কমেন্ট নাও চট জলদি। নেক্সট কোশ্চেন দেখো, ICAR সম্প্রতি কততম তারা তাদের ফাউন্ডেশন ডে করেছে? ফাউন্ডেশন ডে মানে ICAR এর প্রতিষ্ঠাতা দিবস কততম হয়েছে? সঠিক উত্তর হবে 93rd। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ICAR সেলিব্রেটস ইটস 93rd ফাউন্ডেশন ডে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 16th জুলাই 1929-এ। সম্প্রতি তারা কি 93তম এটির প্রতিষ্ঠাতা দিবস পালিত হয়েছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, দিল্লি সরকার সম্প্রতি কোনটির সঙ্গে মূলত পার্টনারশিপ বা কোলাবোরেশনস করেছে রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেমের জন্য? অর্থাৎ মূলত ডিটেল জানলে বুঝতে পারবে যে বাসেস বা আদার্স ভেহিকেলের জন্য যাতে প্যাসেঞ্জাররা জানতে পারে যে কোথায় কোনটি রয়েছে, লাইক এই ফিচারের জন্য। সঠিক উত্তর হবে গুগল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য দিল্লি গভর্নমেন্ট হ্যাজ কোলাবোরেটেড উইথ গুগল, দিল্লি গভর্নমেন্ট হ্যাজ কোলাবোরেটেড উইথ গুগল টু লঞ্চ আ সিস্টেম টু এনাবেল কমিউটার্স টু ট্র্যাক, এর মানে হচ্ছে যাত্রী, টু ট্র্যাক দ্য বাস লোকেশন, বাস কোথায়, অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার টাইমস অ্যান্ড রুটস অন এ রিয়েল টাইম বেসিস অন দেয়ার স্মার্টফোন। স্মার্টফোনের মাধ্যমে রিয়েল টাইম অর্থাৎ তাৎক্ষণিক যে এটি কোথায় রয়েছে, কোন রুটে যাচ্ছে, আমি কিভাবে এই বাসটি পেতে পারি, কতক্ষণ ওয়েট করতে হবে, লাইক এই যে ফিচারটি, এটার জন্য গুগলের সঙ্গে কিন্তু সম্প্রতি কোলাবোরেশনস করেছে। সো আনসার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তোমরা যারা আজকে সকাল সকাল দেখছো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের যে 8 AM গুগল ফর্মের মাধ্যমে টেস্ট রয়েছে সেটাতে পার্টিসিপেট করবে। আমরা নিজেরাও ঘরোয়া পদ্ধতিতে গুগল ফর্মের মাধ্যমে টেস্ট কন্ডাক্ট করছি, তোমাদের সবাই চেয়েছে এবং করলে ভালোও লাগে, সবাই প্র্যাকটিস করে। তুমিও আসতে পারো টেস্টটিতে, ফ্রি টেস্ট, টেলিগ্রামে একটা লিঙ্ক দেওয়া হয়। আর মিশন খাকির এই লিঙ্কে, ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে এনরোলমেন্ট করবে, বিকজ এইখানে কিন্তু 100 মার্কের ফুল লেন্থ টেস্ট নেওয়া হচ্ছে, 1 আওয়ার ডিউরেশন অ্যান্ড নেগেটিভ মার্কিং থাকছে 0.25। তো সবাই জানো এই বিষয়ে, তোমাদের কাজ হচ্ছে এনরোলমেন্ট করা। এনরোলমেন্টের জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আনএকাডেমি লার্নিং অ্যাপে জাস্ট 1 ক্লিকে তুমি এনরোল করতে পারবে। সেই লিঙ্ক কমেন্টে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে চেক করে নাও। অ্যান্ড আনএকাডেমির একটি লিমিটেড পিরিয়ড অফার চলছে, তোমরা যদি আলামিন 9 এই কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন গ্রহণ করো, 12 মাসের সাবস্ক্রিপশন অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন WBPSC, সেক্ষেত্রে তুমি 2 মাসের কিন্তু অতিরিক্ত ফ্রি পাবে এবং 3 মাসের ফ্রি পাবে যদি তুমি 24 মাসের সাবস্ক্রিপশন গ্রহণ করো। তো অবশ্যই আলামিন 9 কোড ব্যবহার করে তুমি সাবস্ক্রিপশন নিয়ে পরীক্ষা প্রস্তুতি নিতে পারো। বর্তমান যে SI সার্জেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটার জন্য আমরা একটা ডেডিকেটেড ব্যাচ করবো। বর্তমানে আমাদের যে কনস্টেবল অ্যান্ড SI এর ব্যাচ চলছে সেটাতেও তুমি ক্লাস করতে পারবে। নেক্সট, মহেন্দ্রা ইলেকট্রিকের নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছে নিম্নের কে? মহেন্দ্রা ইলেকট্রিকের সঠিক উত্তর হবে সুমন মিশ্র। সুমন মিশ্র রিপ্লেস মহেশ বাবু। তোমরা জানো যে মহেশ বাবু ছিলেন মহেন্দ্রা ইলেকট্রিক্সের CEO, তো মহেশ বাবুকে রিপ্লেস করলেন এবং সুমন মিশ্রা হলেন মহেন্দ্রা ইলেকট্রিকের নতুন CEO বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে। কোন রাজ্য CM অর্থাৎ মুখ্যমন্ত্রী কোভিড-19 উইডোজ সাপোর্ট স্কিম লঞ্চ করলো বিধবাদের জন্য? সঠিক উত্তর হবে আসাম। অপশন এ। দেখো, আসাম গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ চিফ মিনিস্টার্স কোভিড-19 উইডোজ সাপোর্ট স্কিম। তো আনসার কি? আসাম হবে কারেক্ট অ্যান্সার। এটার জন্য মূলত সাপোর্টের জন্য লামসাম অর্থ প্রোভাইড করা হচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে। তো আনসার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অ্যাবাউট আসাম, আসাম সম্পর্কে আমরা কী কী জানবো? আসামের মুখ্যমন্ত্রীকে আসামের মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা, আসামের রাজ্যপালকে রাজ্যপাল হলেন জগদীশ মুখী। নেক্সট, আসামের ন্যাশনাল পার্ক আমরা উল্লেখযোগ্য কতগুলি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক দেখতে পাবো, সেগুলি হচ্ছে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, নমেরি ন্যাশনাল পার্ক রয়েছে, ওরাং ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং দিহিং পটকাই ন্যাশনাল পার্ক এবং রায়মোনা ন্যাশনাল পার্ক। সো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? অনেক সময় প্রশ্ন আসে, কমেন্টে অ্যান্সার জানাতে পারো। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোনটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ? নেক্সট দেখো, ভারতের বৃহত্তম পাবলিকলি ইভি চার্জিং স্টেশন গড়ে উঠছে, ভারতের বৃহত্তম কোথায়? সঠিক উত্তর হবে এটা মহারাষ্ট্রে। অপশন এ। দেখো, মেজেন্টা উইল সেট আপ কান্ট্রিজ লার্জেস্ট, দেশের বৃহত্তম পাবলিক ইভি চার্জিং স্টেশন, ইভি মানে ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন ইন নাভি মুম্বাই ইন মহারাষ্ট্র। সো অপশনস এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের পর্ব এতটুকুই থাকবে। আর সবাই পর্বটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো ধারাবাহিকভাবে একটু টাইম মেনটেন করে, অ্যাটলিস্ট আমি সবাইকে রিকোয়েস্ট করি একটা সপ্তাহ তুমি ধারাবাহিকভাবে পড়ে দেখো না, ঠিক সেই যেমন আমরা স্কুল কলেজের লেভেলে পড়েছি, একদম টাইম টু টাইম মেনটেন করে এইভাবে টিউশন ব্যাচের মতো পড়ে দেখো। আমরা তো সেইভাবেই পড়াই,
অনেক উপকারে আসবে, কথা দিলাম। একটু হলেও তো তুমি উপকার পাবে। দেখো, সেলফ স্টাডির বিকল্প কিছু নেই, সেলফ স্টাডি তোমাকে মাস্ট করতেই হবে। তার সহযোগে তুমি যদি রুটিন মাফিক আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাসগুলো করতে থাকো, আমার মনে হয় না ভালো ছাড়া খারাপ কিছু হবে। সো ডেফিনেটলি এই ভালোর জন্য সবাই ক্লাসগুলো নিয়মিত ধারাবাহিকভাবে দেখবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, দেখতে থাকবে দ্য ওয়ে অফ সলিউশন। অ্যান্ড ফাইনালি, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম, লিঙ্ক ইন ডেসক্রিপশন। 18 তারিখ মক টেস্টের জন্য এনরোলমেন্টটা সবাই কমপ্লিট করে ফেলো। থ্যাংক ইউ।